হাওড়ার বাঁকড়া বাজারে বেহাল দশা, নিত্যদিন দুর্ঘটনা, ট্রাফিক কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন। হাওড়া আমতা রোডের বাঁকড়া বাজার ১ নম্বর পঞ্চায়েত এলাকায় রাস্তার বেহাল দশা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। নিত্যদিন টোটো ও বাইক উল্টে গিয়ে একাধিক মানুষ আহত হচ্ছেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ এলাকায় কর্তব্যরত ট্রাফিক কর্মীদের উদাসীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাঁকড়া বাজারে যানজট ও দুর্ঘটনা এখন প্রতিদিনের ঘটনা। রাস্তার খানাখন্দ এতটাই বেশি যে ছোট যানবাহনের পক্ষে স্বাভাবিকভাবে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর ফলে প্রায়শই টোটো ও বাইক উল্টে গিয়ে যাত্রীরা আহত হচ্ছেন। তবে স্থানীয়দের ক্ষোভের মূল কারণ হল কর্তব্যরত ট্রাফিক কর্মীদের ভূমিকা। অভিযোগ উঠেছে, যানজট নিরসন বা দুর্ঘটনা প্রতিরোধে তাদের কোনো আগ্রহ নেই, বরং অনেক সময়ই তাদের নিরাপদ স্থানে দাঁড়িয়ে মোবাইলে মগ্ন থাকতে দেখা যায়। সম্প্রতি এক সাংবাদিক এই ঘটনার ছবি তুলতে গেলে কর্তব্যরত ট্রাফিক কর্মীরা তার ওপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, ট্রাফিক কর্মীদের ডিউটি কি কেবল মোবাইল ঘাটা? যানজট ও দুর্ঘটনার জন্য তারা কি কোনো দায়ভার নিতে চান না? সাধারণ মানুষের মতে, নামেই ডিউটি, কাজে কিছু নয়। এই পরিস্থিতি চলতে থাকলে এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা। সাধারণ মানুষ দ্রুত এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের আর্জি, বেহাল রাস্তার দ্রুত সংস্কার এবং ট্রাফিক কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারেন। আর মাত্র কটা দিন বাকি বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজার। এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান? তাহলে আর দেরি কেন? এএমপি নিউজ আপনার পাশে আছে। আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ, আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে। আজই যোগাযোগ করুন আমাদের সাথে 8013457686। গাড়ি পাল্টে হয়ে যাচ্ছে, লোকের হাত পা ভেঙে যাচ্ছে, স্কুলের বাচ্চারা যাওয়া আসা করছে, এখান থেকে রাস্তার কোনো কাজ হচ্ছে না। কতদিন ধরে খারাপ হচ্ছে? অনেক কমসে কম 4 মাস 5 মাস ধরে এরকমই আছে। কোনো দায় নেই, দেখো ইট রাখা আছে, কোনো কাজই হচ্ছে না, কোনো কিছু না। খালি কালকেই গাড়ি একটা খারাপ হয়ে গেছে, কত জাম লেগে গেল। কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, অনেক কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ, প্রত্যেকদিন একটা একটা করে গাড়ি পাল্টি হচ্ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহবান। রাস্তার প্রবলেম তো আপনি দেখতে পাচ্ছেন, গাড়ি ঘোড়া যেতে পারছে না। এই সকালবেলা স্কুলের বাচ্চা নিয়ে যাচ্ছিল, পাল্টি খেয়ে গেছে। এটা তো রাস্তা দেখো না কি অবস্থা, লম্বা জাম লাগিয়ে পড়ে রয়েছে। প্রশাসন কি বলবো, প্রশাসন যদি না করে তাহলে কিছু করা যায়? প্রশাসন তো সব দেখছে যে রাস্তার সমস্যাটা কি। মেন এই লাইনের জাম একবার দেখে নি, এই রাস্তার জন্য। এটা অনেক দিন থেকে, দীর্ঘদিন হয়ে গেছে, মাঠ হয়ে গেছে, এসে বালি মেরে চলে গেছে, বলছে রাস্তা ঠিক। এই রাস্তার জন্যই জ্যাম, এই রাস্তার জন্য এটাই জ্যাম, নাহলে দেখো ফাঁকা আছে। মেন জ্যাম এই রাস্তার জন্য। আমার নাম হচ্ছে ফারুক।